হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পরে চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কিসের জন্য আর দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো রেডিটাও কেন হয়েছি, তো আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি। তো সেই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। তো ভাবলাম তোমাদের সাথে সেই জায়গাটা আমি শেয়ার করব। তো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় যাচ্ছি। আর আমার সঙ্গে আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আরও দুজন যাচ্ছে। তো তাদেরকেও তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। তো দেখো বন্ধুরা, আমার সঙ্গে যে দুজন যাচ্ছে তারা হচ্ছে আমার গোপাল সোনা আর ননী সোনা। তো এদেরকে নিয়ে আমি যাচ্ছি আজকে ঘুরতে। তো আমি ওদেরকে ঠান্ডার পোশাক পরিয়ে ঝুড়িতে নিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা রাস্তায় যাব। তো ভালো করে ঠান্ডার পোশাক পরিয়ে দিয়ে ঝুড়ির মধ্যে করে নিয়ে নিয়েছি, আর একটু ফুল দিয়েও সাজিয়ে নিলাম। আর শুধু ওরা দুজনই না, তার সাথে আরও অনেক গোপাল যাচ্ছে। দেখো, তো কথা বলতে বলতে রাস্তা দিয়ে টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি আমরা। প্রায় যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো। তো রাস্তার ধার দিয়ে দেখো চারিপাশটা, তারপরে গল্প করতে করতেই চলে এসেছি আমরা। কিন্তু সব পুরো রাস্তাটার ভিডিওটা নিইনি, কিছুটা জায়গারই নিয়েছি। তো চলে এসেছি, দেখো জায়গাটা। এই জায়গাটা হচ্ছে বিন্দোল ভৈরবী মন্দির। তো এখানে এসে দেখছি অনেক লোকজন চলে এসছে, আমাদেরই আসতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আসলে আমার ঠান্ডা লেগে গেছে, তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ। তো দেখো চলে এসেছি জায়গাটার মধ্যে। এসে দেখি তো অনেক লোকজন, খুব সুন্দর, খুব ভালো লাগলো পরিবেশটা, খুব জায়গাটা খুবই ভালো লাগলো। তো বন্ধুরা, যেখানে আসার কথা বলছিলাম, তো সেই জায়গাটাতে চলে এসেছি। চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাই। এই দেখো, এখানে একটা মা আছে, মা ভৈরবী মা। মা খুব জাগ্রত, কিন্তু এখানে মেলাও হয়। এই যে মায়ের দর্শন করে নাও। তো আমরা এসেছি আমার গোপাল সোনাদেরকে নিয়ে পিকনিক করতে। তো গোপাল সোনাদেরকে তো অবশ্যই দর্শন করাবো। চলো গোপাল সোনাদের খাওয়া দাওয়া আজকে দুপুরে সেটা তোমাদেরকে দর্শন করাই। তো দেখো, আমার গোপাল সোনাদেরকে এখানে বসানো হয়েছে। আর সব গোপাল সোনারা, এখানে অনেকগুলো গোপাল সোনা আছে, তুলসী মহারানী আছে, আর আমার রাধাকৃষ্ণ তারাও আছে। তো প্রত্যেককে এখানে দেখো বসিয়ে তাদেরকে দুপুরের মধ্যাহ্ন ভোগ দেওয়া হয়েছে। তাদের তো আজকে পিকনিক, তো পিকনিকেরই অনেক রকমের আয়োজন করা হয়েছে। এইদিকে ভোগ দিতে বসে, আর এইদিকে শুরু হয়ে গেছে কীর্তন। তো চলো একটু কীর্তনটাও শুনে নাও। বন্ধুরা, আমি কিন্তু এখানে ভিডিওটাকে একটু ফাস্ট করে দিচ্ছি, কারণ নইলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে কিন্তু কীর্তন শেষ হয়নি, কীর্তন এখনও অনেকক্ষণ হচ্ছিল, আর অনেকক্ষণও হয়েছে। ভোগ আরতি কীর্তন হচ্ছিল, তারপরে এমনিও নাম সংকীর্তন হচ্ছিল। সত্যি কথা বলতে খুব আনন্দ হয়েছে, খুব ভালো লাগলো কীর্তন। তারপরে কিছুক্ষণ পর শেষ হয়ে যাওয়ার পরে এখন দেখো সবাইকে সবার গলা মিলিয়ে আলিঙ্গন করছে, যেটা কীর্তনের পরে অবশ্যই হয়, আর সেটাই হচ্ছিল। আর এইদিকে সব বৌদিরা, ওইদিকে অনেকজন ছিল, অনেক মানুষ ছিল। তো তারপরে দেখো কীর্তন সব হওয়ার পরে এখন গোপালের ভোগ দর্শন। তো সেটাও তোমাদেরকে অবশ্যই করিয়ে দিচ্ছি, ভোগ দর্শন করো। ভোগ দর্শন করলে আমি শুনেছি দুর্ভোগ কাটে। তো তোমরা অবশ্যই ভোগটা দর্শন করে নাও, আমার গোপাল সোনাদেরকেও দেখে নাও, ওরা ওখানে চুপটি করে বসে আছে। তো সত্যি কথা বলতে আমি খুবই আনন্দ পেয়েছি প্রথমবার যখন শুনতে পেলাম যে গোপালদের নাকি পিকনিক করানো হবে। আগেও হতো, আমি জানতাম না, এবারই জানতে পারলাম। তো প্রথমবার জেনেই তো আমি প্রথমেই রাজি। তো তারপরে দেখো আমি এখানে একটু ভিডিওটা করলাম।
তোমাদের ভোগ দর্শন করানোর জন্য। তোমরা একটু ভালো মতো কাছ থেকে ভোগটা দর্শন করো, আমার গোপালদেরকেও ডেকে নাও। রাধা মাধব, তুলসী মহারানী সবাই এখানে আছে। সত্যি কথা বলতে খুবই একটা ভাগ্যের ব্যাপার এটা। তো ভোগ দর্শন হয়ে গেছে সবার, তারপরে আমরা চলে এসেছি এখানে দেখো খাওয়ারের কাছে, প্রসাদের। এখন প্রসাদ দেওয়ার মানে নেওয়ার সময়। আসলে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, ঠান্ডা প্রচুর লেগে গেছে, আর টোটোতে করে গেলাম তো আরও হাওয়াটা লেগে আর একটু ঠান্ডা, শরীরটা খারাপ করছে। তো আমি ভাবলাম যে না, তো তারপরেও ভিডিওটা আজকে কমপ্লিট করব। তো সেই জন্যে ভিডিওটা মানে এখন ভয়েসটা দিচ্ছি। একটু অসুবিধা হচ্ছে আমি জানি, কিন্তু একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এদিকে ভোগটা কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে, সবাই ভোগ প্রসাদ নিচ্ছে। অনেক মানুষ ছিল এখানে, আমরা এখান থেকে কিছু মানুষ ছিলাম আর বাইরে থেকেও অনেক মানুষ এসেছিল। তো সবাই মিলে ভোগ প্রসাদ এখন নিচ্ছে। এই জিনিসটা কিন্তু সত্যি একটা অন্যরকম, মানে অনেক জায়গায় হয়, আমি এর আগে ফোনে দেখেছি। তো উলুধ্বনি, শঙ্খ সহবাসে সবাইকে এবার ভোগ প্রসাদ আর নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সবাই এখন ভোগ প্রসাদ নিচ্ছে, তো সেই ভিডিওটাই তোমরা দেখছো। আর হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে এই দৃশ্যটা কিন্তু অপূর্ব একটা দৃশ্য, বারবারও আমি বলছি, কারণ সত্যি আমার খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রথমবার শুনে আমি খুবই মজা পেয়েছি। তো ওনারা ভোগ প্রসাদ নেওয়ার পরে এবার আমাদের পালা, আমিও বসে পড়লাম ভোগ প্রসাদ নিতে। তো দেখো আমাদেরকে ভোগে কী কী দিচ্ছে, সবগুলো আমি ভিডিওতে নিতে পারিনি কারণ অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, কিছু কিছু জিনিসের কিছু কিছু ভোগ আমি নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখালাম। এখানে ভোগ দিল প্রথমে ফল প্রসাদ, তারপরে দিয়েছিল ফ্রাই, আর একটা ছিল শাক। তো তারপরে এখানে মানে দুপুরের ভোগে যা যা দেওয়ার, মানে ঠাকুরের ভোগকে যা যা দেওয়ার সব কিছুই দেওয়া হয়েছিল। তো আমি এগুলোই প্রসাদটা নিচ্ছিলাম, আর এদিকে অন্নপ্রসাদও চলে এসছে, তো সেগুলোও নিয়েছি। আর সত্যি কথা বলতে প্রসাদটা এত এত টেস্টি হয়েছিল, এত ভালো হয়েছিল যে বলবো কি। মানে এই রান্নাগুলো কিন্তু বাড়িতে রান্না করলে এরকম স্বাদ হয় না। ভগবানের প্রসাদ বলেই হয়তো এত স্বাদ, এত অমৃত হয়ে গেছিলো। প্রত্যেকটা রান্নায় অপূর্ব হয়েছিল, খুবই ভালো। এরই নাম হলো প্রসাদ, মুখে নিলেই যেন মনটা ভরে যায়। তো যাই হোক, প্রসাদ আমরা এদিকে নিচ্ছি। আমি একাই গেছিলাম, আমার হাজব্যান্ড ও যায়নি, কাজের চাপে যেতে পারেনি। ওরও যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু যেতে পারলো না। তো আমার এদিকে ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেছে। তারপরে দেখো কিছুক্ষণ এদিক ওইদিকে ঘোরাঘুরি করার পরে সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার। তো গোপালদেরকে আমি তাই ঝুড়িতে তুলে নিচ্ছি। আমার দুটো গোপালকে আমি ঝুড়িতে তুলে নিয়ে ওদেরকে রেডি করে নিচ্ছি, কারণ টোটোতে করে যাব, অনেকটা রাস্তা, ঠান্ডা লেগে যাবে। সেই জন্য ওদেরকে ভালো করে টুপি পরিয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ব। সাথে দেখো এই যে আরও দুইটা চুঙ্কু পুঙ্কু, তারাও আছে। আর আমারগুলো এই যে উকি মারে মারে আমাকে দেখছে আর চুপ করে বসে আছে। তো যাই হোক, ওরাও খুবই আনন্দ পেয়েছে, ওদের মুখের দিকে তাকালেই বোঝা যায় এত ওরা আনন্দ পেয়েছে। আর আমি নিজেই খুবই আনন্দ পেয়েছি ওদেরকে দেখে। তো যাই হোক, আমরা সব কিছু সেরে এই যে মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আসতে অনেকটা সময় লেগে যাবে, সন্ধে হয়ে যাবে বাড়ি পৌঁছতে সেই জন্যেই। আর ওই সাইডে একটা শিব মন্দির আছে, সেখানে আর যাওয়া হয়নি, মানে ওখানে কীর্তনের মধ্যে না সরে আসতে ইচ্ছে করেনি, তাই চারিদিকটা একটু ঘোরানোও হয়নি, তোমাদেরকে দেখাও হয়নি। যাই হোক, অন্য কোনো দিন গেলে অবশ্যই আবার দেখাবো। তো আমার গোপালদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো রাস্তাটা যেমন অনেক দূরই, তো কিছু কিছু জায়গায় আমি ভিডিওটা নিয়েছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো রাস্তার ধার দিয়ে কিন্তু চারিপাশে বাড়িঘর যেটা থাকেই। এই রাস্তাটা কিন্তু অন্য রকমের রাস্তা, মানে চারিদিকে শুধু ক্ষেত আছে আর মধ্যেখান দিয়ে রাস্তা, কিন্তু চারপাশে শুধু এই যে জমি। মানে আর এদিকে দেখতে পাচ্ছ সূর্যমামা কিন্তু মানে অস্ত যাওয়ার পালা। বন্ধুরা, ফাইনালি আমরা পিকনিক থেকে বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে আমি এখনও
ড্রেস আপ করিনি। তো ভাবলাম যে তোমাদের সাথে আমি ভিডিওটা শেষ করার মুহূর্তটা একটু তুলে ধরি। আর বাড়িতে চলে এসেছি, আমার গোপালরা হচ্ছে এখানে আছে, ওদেরকেও শয়ন দিয়ে দিয়েছি। বাড়িতে এসে বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, বাইরেটা একদমই অন্ধকার। তোমার এখন বাজে ঘড়িতে 7:30, না 6:30। আমরা ওখান থেকে বেরিয়েছি 5:30টায়। তো যাই হোক, 1 ঘন্টার মতো সময় লেগে গেছে। বাড়িতে এসে আমি একটু বসে তারপরে তোমাদেরকে লাস্টে এই ভিডিওটা করছি। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাইকে শুভরাত্রি এখনই জানিয়ে দিলাম আগেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।